এটা কি ভাই? ভাই এটা হচ্ছে স্পকেট কাইটা ক্লাম করা। স্পকেট কাইটা? হ্যাঁ, স্পকেট কাইটা ক্লাম করছে। কত সুন্দর লাগতেছে, মানে মনের মাধুরী দিয়ে কিন্তু এই বাইকটা সাজানো আছে। লাইটিং তো আছেই, হেডলাইট থেকে শুরু করে সামনের লাইটিংটাকে চমৎকারভাবে সাজাইছে এবং হচ্ছে ক্যাফে রেসার কিন্তু অনেকেই অনেকভাবে মড করে, বাট এটার মডিফিকেশনটা আমার কাছে নিজের কাছে ভালো লেগে গেছে। টায়ার থেকে শুরু করে বাইকের গেটআপটা দেখেন, সামনের হেডলাইটটা কিন্তু রয়্যাল এনফিল্ডের যে গোল হেডলাইটগুলা সেই হেডলাইটটা ইউজ করছে ভাই এখানে। ইন্ডিয়া থেকে রয়্যাল এনফিল্ডের বাম্পার পর্যন্ত আইনা লাগাইছে। রয়্যালের কি বাম্পার লাগাইছেন রয়্যালের? এই বাম্পার না, সরি, সাইলেন্সার। এই বাইকটা দেখে আমার মনে হয় যে অনেকে প্রেমে পড়ে যাবে। থ্রি পার্টের হ্যান্ডেল তো থাকে, এই হ্যান্ডেলটা দেখেন, মানে চমৎকার একটা হ্যান্ডেল বার লাগানো, সুন্দর একটা মিটার লাগানো আছে। ইভেন সামনে যে লাইটিংটা, পুরাতন দামে নতুন বাইক, আস্কিং প্রাইস 3,15,000 অনলি। এফজেড ভার্সন 4 কোন শোরুমে পাইছেন? আমার শোরুমে আছে, অনলি 4,000 কিলো চলা 2024 বাইক, একদম নিউ কন্ডিশন, ভার্সন 2 নাম্বার করা, পাচ্ছেন মাত্র 1,94,000 টাকা। এক্স কানেক্ট এবিএস ডাবল ডিস্ক অনলি 1,57,000 টাকা। গরিবের MT-50 23-এর মডেল 24-এর রেজিস্ট্রেশন অনলি 1,10,000। পালসার মানুষের ক্রাশ ডাবল ডিস্ক অন টেস্ট, আরও আছে এক্স ব্লেড 22-এর মডেল অনলি 1,57,000 টাকা। টিভিএস মেট্রো অনলি 67,000 টাকা, একদম নিউ কন্ডিশন। স্কুটি সুজুকি অ্যাক্সেস ডিস্ক ব্রেক, প্যাশন এক্স প্রো ডিস্ক ব্রেক, মাইলেজ 42-45, ঠিক আছে, অনলি 72,000, মাত্র 47,000 টাকায় রানারের ডিলাক্স 22-এর মডেল মাত্র 55,000 টাকা, মাত্র 55,000 টাকা। এটা হচ্ছে 2022-এর গাড়ি, 22 থেকে আপনার 2024-এর লাস্ট পর্যন্ত আপনার ট্যাক্স টোকেন আপডেট করা আছে। আচ্ছা, গাড়িটা চলা হচ্ছে 8,089 কিলোমিটার অনলি। 8,000 কিলো চলা অনলি, 22-এর মডেল। হ্যাঁ, 22-এ চলা। এটা ছিল ইন্দোনেশিয়ানটা, ইন্দো ভার্সনটা। ইন্দো ওকে, ভার্সনটা নন এবিএস। যারা এম এর ফিল নিতে চান, এটা কিন্তু আমি নিজে এসে ভুল করছিলাম, এসে কিন্তু রাজন ভাইরে বলছে ভাই এম নিয়ে আসছেন, আসলে এম না, এটা হচ্ছে ভার্সন 3। হ্যাঁ, আচ্ছা, কত রাখবেন এটা? এটা ভাই সচরাচর ঢাকা শহরের এটার প্রাইস কেমন, যেহেতু আপনি জানেন অনেক ব্লগ করেন, ঠিক আছে, এটা কত প্রাইস হলে আপনার হিসাবে ঠিক আছে বলেন তো? আমি তো বলবো না, কারণ আমি বললে তো আজকে তো চিন্তা করছি ভাই আজকে আপনার প্রাইসে বাইক দিব, গোপন রহস্য ফাঁস হয়ে যাবে। কারণ রাজন ভাইয়ের কাছে বললে হবে না, কারণ রাজন ভাই সবার থেকে কম দামে দেয় বাইক। এর আগে যে ভিডিও করছি সবাই একটা কথা বলছে, এই শোরুমে ভিডিও আরো চাই। কারণ কি? কারণ ভালো কন্ডিশনের বাইক কম দামে দিতে পারে। অবশ্যই। আপনি একটু বলে দেন। আজকে দুইটা বাইক ব্র্যান্ড নিউ বাইক দেখাবো, একদম ব্র্যান্ড নিউ, তাই ঠিক না? আছে, দেখাবো আস্তে আস্তে। এটা মূলত বর্তমানে R15 ভার্সন 3 গুলো কিন্তু ভাই মার্কেট আউট, এখন কিন্তু নতুন পাওয়া যায় না, যার কারণে প্রত্যেকটা শোরুমে দেখবেন ওরা প্রাইসটা অনেকটাই হাই, ঠিক আছে। তো আমি এটা খুব রিজনেবল প্রাইসে দিব। এটা আমরা আস্কিং প্রাইস রাখছি অনলি 4,05,000 টাকা। 4,05,000? 4,05,000 টাকা, 22 মডেল। হ্যাঁ, 22-এর মডেল। আস্কিং প্রাইস বলবেন নাকি একদম ফিক্স বলে দিবেন যে দামে নিতে পারবেন? ভাই আসলে আস্কিং প্রাইসটা বলা এই কারণে, কারণ আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য এক্সট্রা একটা অনার আছে। তাছাড়া আমাদের ফেসবুক পেজ আছে, ঠিক আছে, আমাদের বিক্রয়.com-এর চ্যানেল থাকে, ওদের জন্য কিন্তু আলাদা প্রাইস। ওরা যদি ওই প্রাইসে দেয় ওদেরকে, কিন্তু আপনাদের সেই সম্মানটা থাকে না। আপনার জন্য এক্সট্রা ডিসকাউন্ট আছে, সেটা যারা আয়শা বলবে আমি সর্দার ব্লগস থেকে এসে, তাদের জন্য আমি অবশ্যই বিশাল একটা ডিসকাউন্ট দিয়ে দিব। বিশাল ডিসকাউন্ট থাকবে অবশ্যই। মানে ভাই কিন্তু আস্কিং প্রাইস বলে দিয়েছে 4,05,000 টাকা এবং ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ডের বাইক। এটা হচ্ছে 2022-এর মডেল এবং স্পেশাল এডিশন এটা। আচ্ছা, চলে আসবো এখানে আছে কিন্তু হচ্ছে ভাই, এটা কি FI-ABS? হ্যাঁ, এটা হচ্ছে FI-ABS 2023-এর গাড়ি, 24-এর রেজিস্ট্রেশন, ঠিক আছে। এটা একদমই অথেন্টিক বাইক, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন। চাকাও তো একদম নতুনের মতো। হ্যাঁ, একদম নিউ কন্ডিশন। বাহ, গাড়ির কন্ডিশন। এই গাড়ি দুটো আসলে যারা নাকি নতুন গাড়ি কিনতে চাচ্ছে, যারা নাকি চাচ্ছে যে একটা ব্র্যান্ড নিউ গাড়ি কিনা, তাদের জন্য আমি সাজেস্ট করবো এই গাড়ি দুটো দেখার জন্য। কারণ নতুনের চাইতে উনি অনেকটাই কমে পাচ্ছে, প্লাস উনি যখন গাড়িটা 2 বছর ইউজ করার পরে সেল করতে যাবে, তখন উনি রিসেল ভ্যালুর দিক থেকে ভালো পাবে, অনেক ভালো, ড্যামেজটা কম যাবে, ঠিক আছে। মানে বাইক নেবেন পুরাতন কিন্তু হবে নতুন, হ্যাঁ, মানে একদমই নতুনের ফিল। অনলি 4,184 কিলোমিটার চলে, অনলি 4,100 কিলো। এখনো 2টা সার্ভিস আছে, আমি সার্ভিস বুক, শোরুম পেপার সবকিছু দেখাই দিব। তার মানে ফ্রি সার্ভিস, অফিশিয়াল ফ্রি সার্ভিস আছে, অফিশিয়াল ফ্রি সার্ভিস আছে। বাহ, রাখবেন কত এটা? এটা ভাই আজকে আমাদের প্রাইস হচ্ছে 3,15,000 টাকা। 3,15,000? 3,15,000 রেজিস্ট্রেশন করা? হ্যাঁ, এই যে রেজিস্ট্রেশন পেপার, রেজিস্ট্রেশন কিন্তু করা আছে। এটা কি আস্কিং প্রাইস ভাইয়ের? হ্যাঁ, এটা আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস আগে বলছো তো? হ্যাঁ, অনার তো এটা থাকছেই। শোরুমে আসবেন অথবা ফোন কলে কিন্তু কথা বলে নিতে পারবেন। আমি আবারও মনে করে দিচ্ছি, এটা কিন্তু 2023-এর এডিশন, 1000 মিলিলিটার যেটা ওয়েল, এটা হচ্ছে ইঞ্জিন ওয়েল কিন্তু 1000 মিলিলিটার। এটার আগের ভার্সনটা ছিল কিন্তু 750। হ্যাঁ, তাই না? জি। আর এটা হচ্ছে 1000 মিলিলিটার আপডেট যেটা, সেটা যে এটা হচ্ছে গ্রিন স্টিকারের যেটা, জি। এটা পাবেন। সরি, এটা নিয়ন স্টিকারের যেটা, নিয়ন ব্ল্যাক।
নিয়ন ব্ল্যাক 2023 এর মডেল 24 এর রেজিস্ট্রেশন করা আছে। আর পাবেন হচ্ছে ভাইয়ের আস্কিং প্রাইস 3,15,000 টাকা। তারপরে কিন্তু ভাইয়ের সাথে কথা বলে কিন্তু মনের মতো দামে নিতে পারবেন। যারা নাকি মূলত এই বাইকগুলো খুঁজতেছে তারা একটু অনলাইনে সার্চ দিলেই বুঝতে পারবে যে এই 3000-4000 কিলোমিটার চলা গাড়িগুলো বাজার প্রাইসটা কেমন আছে, তাহলে বুঝতে পারবে যে বাইক নেটওয়ার্কে কতটা কমে আস্কিং প্রাইস চাচ্ছে, ঠিক আছে। আর ডিসকাউন্ট তো থাকতেই থাকতেছে এরপরে। সমস্যা নেই। আচ্ছা, আছে কিন্তু খুবই সুপার রেয়ার একটা বাইক, ভার্সন 4 এটা ভার্সন 4 ভার্সন 4। এটা হচ্ছে ডিলাক্স এডিশন। ডিলাক্সটা কিন্তু খুবই কম পাওয়া যায়। এটা কিন্তু আপনার সিভিও কন্ডিশন, এটা কিন্তু বাংলাদেশে আপনার অফিশিয়াল বাইক আসে না, না, হ্যাঁ না, এটা সিভিও কন্ডিশন। ডিলাক্সটা ভাই অনেক চাহিদা, এটার অনেক চাহিদা ভাই। আমি ঈদের আগে একটা সেল করছি, এটা চলা হচ্ছে অনলি 4092 কিলোমিটার, অথেন্টিক পেপারস প্লাস হচ্ছে সার্ভিস বুক সবকিছু अवेलेबल। এটারও ফ্রি সার্ভিস আছে? হ্যাঁ, এটারও ফ্রি। না অফিশিয়াল বাইকের ফ্রি সার্ভিস হয় না, এটা হচ্ছে আনঅফিশিয়াল বাইক। আনঅফিশিয়াল বাইক, তার মধ্যে সার্ভিস বুক আছে আপনার? সার্ভিস বুক না, এটা শোরুমের মেমো আছে, যেই শোরুম থেকে নিয়ে আপনি যদি ওই শোরুমে যান তাহলে ওরা হয়তো 5টা ফ্রি সার্ভিস দেয়। অলরেডি 2-3টার মতো করা হয়েছে, আপনি ওই শোরুমে যেতে হবে। এক্স্যাক্টলি, এটা সিভিও কন্ডিশন বাইক এটা। জি সিভিও কন্ডিশনের বাইক এটা। আচ্ছা, তাহলে হচ্ছে 4000 কিলো চলা, এটা হচ্ছে ডিলাক্স। এটা হচ্ছে 3.0, তাই তো? ভার্সন 3। ভার্সন 3 না, এটা ভার্সন 4। ভার্সন 4? হ্যাঁ ভার্সন 4, এর সামনে হেডলাইটটা দেখেন। হাই কি বলেন, ভার্সন 4 এটা? ভার্সন 4 এটা। ও হেডলাইট, এই যে হ্যাঁ চেঞ্জ, অনেক চেঞ্জ তো। এটা কিন্তু ডিলাক্সের লাস্ট এডিশন যেটা। এই যে সবচেয়ে বড় কথা হচ্ছে ট্যাঙ্কির সাথে লেখা থাকে, এই দেখেন, এই যে ভার্সন 4.0 মানে ভার্সন 4। এটা একদমই নতুন বাইক। তাহলে তো ভাই 23 এর মডেল এটা? এটাও তো 23 এর মডেল। 23 এর নভেম্বরে কেনা, 4000 কিলো চলা, 4092 কিলোমিটার চলা এটা। আচ্ছা, রেজিস্ট্রেশন করা আছে। চাকার কন্ডিশন দেখলে আসলে বোঝা যায় যে গাড়িটা কত কিলো চলতে পারে। অনলি 4000 কিলো চলা। এটা কত রাখবেন বলেন? এটার প্রাইস ছিল 3,12,000 টাকা। 3,12,000 আস্কিং প্রাইস। এরপরে কিন্তু আসলে অনার হবে ইনশাআল্লাহ, ভালো একটা অনার হবে। আর এই ভাই, এই যে ভাই নতুন গাড়ি দেখে কিন্তু কাগজ পেঁচা রাখছে, এটা খুলে দেখাতে বলে ভালো হইতো। আমার ওই বাইরে দেখেন রোড কাটা চলতেছে, ঠিক আছে, অনেক ধুলাবালি, যার কারণে এই দুইটা বাইক যেহেতু একদমই নতুন, এই কারণে একটু সাজায় রাখছি। এক্স্যাক্টলি, আসলে 4000-3000 কিলো চলা বাইক আর মানে কেমনই পুরাতন হইতে পারে। মানে কিনবেন নতুন, বাসায় গিয়ে ভাবিরে বলবেন নতুন কিনছি। হ্যাঁ, নাম্বার প্লেট খুলে দিলেই বলবো নতুন গাড়ি। হ্যাঁ, আচ্ছা, এরপর চলে আসবো ভার্সন 2 আছে। ভার্সন 2 এটা আর আপনার হলো ডার্ক নাইট। এটা হচ্ছে 2021 এর গাড়ি। 21 এর মডেল। 21 এর গাড়ি, 21 থেকে 22 এর রেজিস্ট্রেশন। 21 এর গাড়ি, 22 এর রেজিস্ট্রেশন। আচ্ছা, 22 থেকে 24, 24 থেকে 26 পর্যন্ত আপ টু ডেট করা আছে। ওকে, এটা 17000 কিলোমিটার চলা। কত কিলো? 17000 কিলোমিটার চলা। আমি মাথা নষ্ট হয়ে যাচ্ছে, মাথা ব্যথা করতেছে তো। মানে 70000 কিলো চালাইতে হলে গাড়ি চালাইতে হবে 10 বছর। হ্যাঁ, আমি আসলে অতটা পুরনো গাড়ি রাখিও না, ফ্রেশ কন্ডিশন ছাড়া গাড়ি রাখি। আচ্ছা, এটা তো মডেল হচ্ছে 2021 এর মডেল, 22 এর রেজিস্ট্রেশন। 22 এর রেজিস্ট্রেশন। আচ্ছা, রাখবেন কত বলেন? এটার প্রাইস, এটার একবার ফিক্সড প্রাইস বলে দিই, কারণ এটার চাই আমার এই 2021 এর মডেলের গাড়ি আমার মনে হয় এর চেয়ে কমে কেউ দিতে পারবে না। এটা অনলি 1,94,000 টাকা। 1,94,000 টাকা। 2026 সাল পর্যন্ত কাগজপত্র আপ টু ডেট। 2026 পর্যন্ত আপডেটেড রেজিস্ট্রেশন করা, যেহেতু রেজিস্ট্রেশন করা 10 বছরের কাগজ না, 2 বছর। ও 26 224। আচ্ছা, তার মানে হচ্ছে এটা পাচ্ছেন 2022 এর রেজিস্ট্রেশন করা, ডার্ক নাইট এডিশন, নাম্বার করা, 1,94,000 টাকা। ওকে, আসবো কিন্তু 4B এক্স কানেক্টেড ভাই। 4B এক্স কানেক্ট 2021 এর মডেল, ঠিক আছে। আপনার 25 পর্যন্ত কাগজপত্র আপডেট করা আছে। ABS এটা ডাবল ডিস্ক ABS। এইটা বাজার দর কেমন আছে এটা আপনি ভালো জানেন। এটা কেমন প্রাইসে দিলে আপনার কাস্টমার খুশি হবে বলেন তো? আপনার প্রাইসে দিবেন। হ্যাঁ, আমি বলবো আপনার প্রাইসে দিবেন। আপনার প্রাইস মানে ধামাকা। বাংলাদেশে এর চাইতে কমে ABS কেউ দিতে পারবে কিনা আমি জানি না, ঠিক আছে। বলেন তো কত দিব বলেন? বলে ফেলেন। এটা হবে সবচেয়ে ধামাকা অফার, ঠিক আছে। বলে ফেলেন। অনলি 1,63,000 টাকা। 1,63,000 টাকা ABS। 1,63,000 তে এক্স কানেক্ট ABS ডাবল ABS। তার নাম্বার করা? হ্যাঁ, নাম্বার করা, এই 53 সিরিয়াল নাম্বার করা দেখাবো। 63 রাখবেন না একটু কমাই দিবেন? ভাই 63 এটা এর চাইতে কমে পাবে না, কারণ আপনার ABS ডাবল ডিস্ক সর্বনিম্ন প্রাইস আছে 70,000 টাকা। হ্যাঁ, ঠিক আছে, সেখানে 7,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিছি। আরো কমে দিচ্ছেন? হ্যাঁ, আরো কমে দিছি। তারপর রাজন ভাইয়ের কাছে আসলে অনার ইনশাআল্লাহ চেষ্টা করব। আপনার নাম বলে আমি নাম্বার প্লেটটা দেখাই দেই। এটা কিন্তু এখনো ডিজিটাল আসে না, লাগানো হয় না, রেডি আছে বিআরটি তে না। আচ্ছা, নাম্বার করা এক্স কানেক্ট ABS নাম্বার করা পাচ্ছেন 1,63,000 টাকা। 63,000 টাকায়। ওকে, আছে কিন্তু এক্স ব্লেড রেড কালার। ইয়েস, এটা হচ্ছে 2021 এর মডেল, 22 এর রেজিস্ট্রেশন। ওকে, 22 থেকে এটা 22 এর মডেল, 22 এর রেজিস্ট্রেশন। 22 এর মডেল, 22 এর রেজিস্ট্রেশন। 22 থেকে আপনার 26 সাল পর্যন্ত কাগজপত্র আপডেট করা আছে। এটা একদমই অল্প কিলো চলা। এটা হচ্ছে 9,792 কিলোমিটার চলা। 9,000 কিলো চলা, 9,700 কিলো চলা, সিঙ্গেল ডিস্ক এটা। আচ্ছা, এটা কত রাখবেন? এটার প্রাইস শুনলে আপনার কাস্টমার তো এখনই চলে আসবে। তাই এখনই তো আসা দরকার, বলে ফেলেন তো। অনলি 1,57,000 টাকা। 1,57,000? হ্যাঁ,
22-এর মডেল ভাই। এখান থেকে কমবে ভাই এটার থেকে সামান্য কিছু সম্মান করবো, জাস্ট আপনার ব্লগ দেখে যারা আসবে। তার মানে হচ্ছে আপনি 55 রাখবেন, বোঝা গেছে ভাই বোঝা গেছে 55 রাখবেন মানে বলে দিলাম তাহলে। যারা ভিডিওটা দেখতেছেন তারা সর্বপ্রথম বলবো যে ভিডিওর ডিসক্রিপশনে আমাদের বাইক নেটওয়ার্ক ওই লোগোটা দেখান। এই লোগোতে আমাদের একটা ফেসবুক পেজ আছে, আমাদের ফেসবুক পেজে কতটা প্রাইস দেওয়া আছে সেটা দেখে তারপর ভিডিওটা দেখে তুলনাটা করবেন। হ্যাঁ তুলনা করবেন। আচ্ছা তাহলে হচ্ছে 1,55,000 তে 22 মডেল। হ্যাঁ 22-এর মডেল আপনার এক্স ব্লেড সিঙ্গেল ডিস্ক। সিঙ্গেল ডিস্ক এক্স ব্লেড, এক্স ব্লেডটা পাচ্ছেন 1,55,000 টাকা, 2022 এর মডেল এবং 22 কিন্তু রেজিস্ট্রেশন করা আছে, ঢাকা মেট্রো নাম্বার করা আছে, কিন্তু পালসার ডাবল ডিস্ক। পালসার ডাবল ডিস্ক এটা ছিল ওয়ান টেস্টে আছে। ওয়ান টেস্ট, হ্যাঁ ওয়ান টেস্টে আছে, একদমই ফ্রেশ কন্ডিশন। এটা মাত্র 4,500 কিলোমিটার চলা। ওকে। হ্যাঁ এটার প্রাইস রাখছি আমরা 1,65,000 অনলি। এটা ফিক্সড, ফুল এন্ড ফিক্সড 1,65,000। 1,65,000 ফুল। 1,65,000 তে যে টায়ার মার্ক কিন্তু এখন আছে, টায়ারের দাগগুলো আছে, খুবই ফ্রেশ কন্ডিশন। মডেল কত বলছেন? 23-এর মডেল এটা। 23-এর মডেল। হ্যাঁ 23-এর মডেল। 23-এর মডেল ডাবল ডিস্ক পালসার ওয়ান টেস্ট। ওয়ান টেস্টে আছে। 23-এর মডেল ডাবল ডিস্ক পালসার পাচ্ছেন 1,65,000 টাকা। 1,65,000 টাকায়। ওকে, আছে কিন্তু গরিবের MD-50। হ্যাঁ গরিবের রানার বোল্ট। এটা মাত্র 6,000 কিলোমিটার চলা, 23-এর গাড়ি, 24-এর রেজিস্ট্রেশন। মাত্র 6,000 কিলো। এটা রেজিস্ট্রেশন করা, পেপারসটা লাগানো হয় না, পেপারস আমার কাছে কমপ্লিট আছে। রেজিস্ট্রেশন করা আছে। হ্যাঁ 24 থেকে 26 পর্যন্ত কমপ্লিট। 24-এর রেজিস্ট্রেশন। ওকে। 6,500 কিলোমিটার চলা। এটা আমাদের আস্কিং প্রাইস ছিল মাত্র 1,10,000 টাকা। 1,10,000। আগের ভিডিওতে একটা দিছিলাম 1,15,000 টাকা, ওটা 23-এর গাড়ি ছিল। আর এটা ছিল 23-এর গাড়ি, 24-এর রেজিস্ট্রেশন। এটার প্রাইস আরো কম 5,000 টাকা, অনলি 1,10,000 টাকা। এটা কি আস্কিং? আস্কিং সামান্য সম্মান করা যাবে, এটা আপনার ভিউয়ারদের জন্য। তাহলে হচ্ছে পাচ্ছি হলো 1,10,000 টাকা। 10,000 টাকায় 2023-এর মডেল রেজিস্ট্রেশন করা আছে, 23-এর মডেল, 24-এর রেজিস্ট্রেশন করা রানার বোল্ট। জি। পাচ্ছেন 1,10,000 টাকায়। 1,10,000 টাকা। আছে কিন্তু প্যাশন প্রো। হ্যাঁ যারা নাকি আপনার পাঠাও উবার চালানোর জন্য চিন্তা করতেছেন অল্প বাজেটের মধ্যে, তাদের জন্য সবচেয়ে বেস্ট একটা গাড়ি। এটা 19-এর মডেল, প্রায় 29-30 হাজার কিলোমিটার চলা। আচ্ছা 19-এর মডেল। হ্যাঁ 19-এর মডেল। এটা তেল মাইলেজ তো অনেক ভালো যায়। 30,000 কিলোমিটার চলা। আপনি বর্তমানে এটা সিটির মধ্যে পিলিয়ন নিয়ে চালালে 45-48 পাবে, আর পিলিয়ন ছাড়া সিঙ্গেল চালালে আপনার 50-52 পাবে। ঠিক আছে। সামনে ডিস্ক ব্রেক আছে। ডিস্ক ব্রেকের এটা প্যাশন প্রো। প্যাশন এক্স প্রো। প্যাশন এক্স প্রো মানে প্যাশন প্রো আপডেট। প্যাশন এক্স প্রো। ওকে। হ্যাঁ আপডেটটা ডিস্ক ব্রেক। ওকে ডিস্ক ব্রেক। আমরা এটা আস্কিং প্রাইস আছে 72,000 টাকা। আস্কিং 72। হ্যাঁ আস্কিং 72। দামাদামি করে নিজের মনের মতো দামে নিতে পারবেন, তাই তো? অবশ্যই। টেস্ট ড্রাইভ দিবে, ভালো লাগবে, তারপরে দেখে নিবে, সমস্যা নাম্বার করা। হ্যাঁ নাম্বার করা। আচ্ছা আছে কিন্তু একটা স্কুটার এখানে। এই স্কুটারটা আপনার আগের ভিডিওতে আমার ওই ভিডিও দেখে অনেক আপুরা এই নক করছিল যে ভাইয়া স্কুটার নাই। তখন একটা রানারের স্কুটার ছিল, এখন অবশ্য রানারের একটা আছে, সুজুকির একটা আছে। এটা হচ্ছে 2020-এর গাড়ি। 20-এর বাইক। আচ্ছা 20-এর গাড়ি, 20 থেকে 26 সাল পর্যন্ত কাগজপত্র আপ টু ডেট করা। সরি এটা 10 বছরের কাগজ। 10 বছরের কাগজ করা আছে। 20 থেকে 30 সাল পর্যন্ত আপ টু ডেট করা আছে। মজার ব্যাপার হচ্ছে সুজুকির এই ব্র্যান্ডের বাইকে কিন্তু ডিস্ক ব্রেক আছে। হ্যাঁ এটা ডিস্ক, এটা আপডেটটা আর কি। আপডেটটা একদম লেটেস্টের আগেরটা, বর্তমানটা তো এফআই। হ্যাঁ এফআই। বর্তমানটা এফআই, এটা এফআই এর আগেরটা। এটা কার্বোরেটর 20-এর মডেল কার্বোরেটর। 10 বছরের পেপার আপ টু ডেট করা আছে। ওকে। গাড়ি একদম ফ্রেশ ফার্স্ট হ্যান্ড, এক হাতে চালানো গাড়ি। আমি নিচের প্যাডটাও দেখাই দিই। প্যাডটা কিন্তু ক্ষয় হয়, বসলে চালাইলে ক্ষয় হয়। প্যাডটাও কিন্তু একদম ব্র্যান্ড নিউ এর মতোই আছে। এটা আমাদের এলাকার এক বড় ভাই মুরব্বি টাইপের, উনি ইউজ করতো এটা। এটা কত রাখবেন? এটা আস্কিং প্রাইস আমাদের হচ্ছিল 1,28,000 টাকা। 1,28,000। হ্যাঁ 1,28,000। 1,28,000 আস্কিং প্রাইস। আসলে কিন্তু একটা মোটামুটি ভালো একটা অনার করবেন ভাই। ইনশাআল্লাহ। তাই না? জি। আর এটা মডেলটা কত বলছিলেন? এটা 20-এর মডেল। 20-এর 10 মডেল। বছরের পেপারস। 10 বছরের পেপারস করা আছে, মানে পেপারসের টাকা আর লাগবে না। না। এইখানে একটা চমৎকার বাইক আছে। আচ্ছা আমরা আগে ওটা দেখাই, এটা পরে, এটা সবার শেষে। আচ্ছা এটা হচ্ছিল আপনার টিভিএস মেট্রো ইএস। ঠিক আছে। এটা হচ্ছিল সেলফ স্টার্ট। এটা হচ্ছিল 19-এর মডেল। ওকে। 19-এর মডেল, 20-এর রেজিস্ট্রেশন, 20 থেকে 26 সাল পর্যন্ত কাগজপত্র আপ টু ডেট করা আছে। আচ্ছা হ্যাঁ এটা চলা হচ্ছিল আপনার প্রায় 16,000 কিলোমিটার। 16,000 কিলো চলা। 16,000। গাড়ি একদম তো সুপার ফ্রেশ, একদম ফ্রেশ ফার্স্ট পার্টি। কত রাখবেন এটা? এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছিল অনলি 67,000 টাকা। 67,000। 67,000 টাকা আস্কিং প্রাইস। জি। আস্কিং প্রাইস 67,000 টাকা। এখান থেকে কিন্তু ভাই শোরুমে আসলে কিন্তু একটা ইনশাআল্লাহ যথেষ্ট পরিমাণে অনার করার চেষ্টা করব। এরপরে চলে যাব হচ্ছে এই পাশে কিছু বাইক আছে। এই পাশে যারা আসলে কম বাজেটের মধ্যে ভালো মাইলেজ চান তাদের জন্য বাইক এগুলো। এটা হচ্ছিল রানারের বুলেট ভার্সন 2। হ্যাঁ ভার্সন 2। এটা হচ্ছিল আপনার ডিস্ক ব্রেক। ডিস্ক ব্রেক 22-এর মডেল, 22 থেকে আপনার 24-এর নভেম্বর পর্যন্ত কাগজপত্র আপডেট গাড়িটা করা আছে। একদম নতুন ভাই, একদম ফ্রেশ। টায়ার তো দেখতেছি মানে রাস্তায় চলেই নাই এরকম একটা অবস্থা। একদম ফ্রেশ। ওকে। এটা হচ্ছিল আপনার 9,000 কিলোমিটার চলা অনলি। 9,000 কিলো চলা। 9,000 কিলোমিটার চলা। এটা আমাদের অনলি মাত্র 55,000 টাকা। 55,000 55,000 টাকা ভার্সন 2। ঠিক আছে। হ্যাঁ ভার্সন 2 55,000 টাকা। এবং টায়ার কন্ডিশন হ্যাঁ জোস।
মাত্র 55,000 টাকা। এখান থেকে কিন্তু অনার হবে নাকি? ইনশাআল্লাহ চেষ্টা করব। আচ্ছা, মাহিন্দ্রা সেন্ট্রো। মাহিন্দ্রা সেন্ট্রো, আপনি আগের ভিডিওতে 27টা গাড়ি দেখাইছিলেন, মনে আছে? মনে আছে, হ্যাঁ। এই একটা গাড়ি আছে, একটা আছে আর একটা আছে, 27টা থেকে একটা গাড়ি আছে। সেন্ট্রো ছিল 27টা এবং হচ্ছে হিরো স্প্লেন্ডার ছিল, সেন্ট্রো ছিল 17টা, হিরো স্প্লেন্ডার ছিল 7টা, আর বাকিটা ছিল আপনার প্লাটিনা। প্লাটিনা, হ্যাঁ 27টার মধ্যে এক্স্যাক্টলি মাত্র একটা আছে। একটা আছে, ঠিক আছে। এটা সেই ধামাকা অফারে দিব ভাই। ধামাকাতে দিবেন? হ্যাঁ ধামাকায় দিব। গাড়িটা কিন্তু 110 সেই আগের মতো 110 সিসি। এটা হলো মাহিন্দ্রা এরর এক্সটি। আচ্ছা আচ্ছা, 110 সিসির গাড়ি। এটা সেন্ট্রো না? না সেন্ট্রো না, এটা এরর এক্সটি। এটা হলো সেলফ স্টার্ট। এটার গেটআপ তো আরো সুন্দর, হেডলাইটটা জোস, মানে রয়্যাল এনফিল্ডের মতো একটা গেটআপ আছে সামনে, তাই না? আচ্ছা, এটা আমাদের আগের ভিডিওতে প্রাইস ছিল 57,000 টাকা, এখন এটার প্রাইস রাখছি আমরা অনলি 53,000 টাকা। 53,000 লাস্ট পিস 53,000 টাকা। লাস্ট এক পিস আছে 53,000 টাকা এবং রেজিস্ট্রেশন কিন্তু ঢাকা হ্যাঁ মেট্রো 10 বছরের কাগজ 10 বছরের কাগজ করা আছে। 17 থেকে সাথে কিন্তু রানারের কিন্তু রানারের স্কুটি কাইট প্লাস। ওকে, এটা হচ্ছে আপনার অনলি 4000 কিলোমিটার চলা, 23 এর মডেল। অন টেস্ট আছে, হ্যাঁ ওয়ান টেস্ট আছে, 23 এর মডেল। এটার প্রাইস রাখছি আমরা অনলি। ভাই এটা কি এখানে কি ভাই? কোনটা? এখানে কি মিউজিক প্লেয়ার নাকি? এটা ব্লুটুথ প্লাস হচ্ছে আপনার এফএম রেডিও। তাই? হ্যাঁ, এখান থেকে আমি মানে গান শুনতে পারবো, গান শুনতে পারবেন। মানে স্পিকার আছে এটার সঙ্গে? হ্যাঁ স্পিকার আছে। বাহ, এটার সঙ্গে কিন্তু স্পিকার আছে, রানারের আপডেট যেটা এফএম শুনবেন। এক্স্যাক্টলি কাইট প্লাসের কিন্তু এটা নতুন এডিশন। হ্যাঁ একদম লেটেস্ট, এটা 2023 এর মডেল। আচ্ছা, এটা কত রাখবেন? এটার প্রাইস রাখছি আমরা 57,000 টাকা অনলি। 57,000? হ্যাঁ আস্কিং 57,000 আস্কিং প্রাইস। 57,000। ভাই এখানে আসলে কিন্তু ভাই আরো কিছু অনার করে দিবে। ওকে, চলে আসবে এখানে। এটা হচ্ছে আপনার ভিডিওর সবচেয়ে লোয়েস্ট বাজেটের যেই বাইকটার কথা বলছিলাম, এটাই সেটা। দামে লোয়েস্ট বাট তেল মাইলেজ হাইস্ট। তেল মাইলেজ হাই, যেমন গাড়ি এর চাইতে ফ্রেশ। আমার জানার মতে এই গাড়িটা 1 লিটার তেলে 80 কিলো যায়। এটা ভাই কোম্পানির রিভিউ দিয়ে আসে, কিন্তু অনলি আমরা কাস্টমার রিভিউ পাইছি এটা সর্বোচ্চ 60-65 এর উপরে। 60-65 তাও খারাপ কি? অনেক। কিন্তু কোম্পানি থেকে 60-65 অনেক। কোম্পানি যেটা বলছে সেটা তো পায় না কাস্টমার। কোম্পানি ক্লেম করতে 80, কিছু বলার নাই। এটা চলো 2022 এর গাড়ি, 22 থেকে 24 এর অক্টোবর পর্যন্ত কাগজপত্র আপডেট করা আছে। এটা অনলি চলা হচ্ছিল আপনার 4855 কিলোমিটার। 4000 কিলো চলা? 4000 কিলোমিটার চলা, একদম ফ্রেশ, একদম ফ্রেশ। এটা অনলি প্রাইস, এটা ফিক্সড প্রাইস, এটা কোনো ডিসকাউন্ট হবে না। এটা অনলি 47,000 টাকা। অনলি 47,000 টাকা। 47,000 টাকায় 80। হ্যাঁ, এটা কিন্তু একদম নতুন 22 এর, একদম ফ্রেশ 22 এর গাড়ি। আচ্ছা, এবার চমকটা দেখাই। চমকটা হচ্ছে আগেই বলি আপনাকে, আপনার ওই ভিডিওতে আমি এই বাইকটা দেখাইছিলাম। তো অনেক প্রবাসী ভাই প্লাস আমাদের দেশের অনেক ভাইরা বলছে, ভাই যে গাড়িটা সেল করবেন এটা কেন আমাদের দেখায় লোভ লাগাইতেছে। তো তাদের জন্য বলতেছি ভাই এটা আমার ভালোবাসা। তো আপনারা যদি ভালোবাসা দিয়ে নিতে পারেন তাহলে এটা আমি সেল করব, ঠিক আছে? এটা দামের সাথে হবে না, এটার দামের সাথে হবে না। এটার দাম আমি ভিডিওতে বলবো না, এটা আমার সরাসরি আমাদেরকে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, ফোন দিবেন। এটার মালিক আমি নিজে, ঠিক আছে? এটা আমার নামে, আমি ফার্স্ট পার্টি। আমি একটু ভাইরে বলি, ভাই একটু হেল্প করি। সেটা হচ্ছে ভাই এত সুন্দর করে বাইকটা নিজের জন্য সাজাইছে, লাইটিং তো আছেই, হেডলাইট থেকে শুরু করে সামনের লাইটিংটাকে চমৎকারভাবে সাজাইছে এবং হচ্ছে পুরা গাড়িটা একটু খেয়াল করেন। মানে কি বলবো, যারা ক্যাফে রেসার পছন্দ করেন, ক্যাফে রেসার কিন্তু অনেকেই অনেকভাবে মড করে, বাট এটার মডিফিকেশনটা আমার কাছে নিজের কাছে ভালো লেগে গেছে। টায়ার থেকে শুরু করে বাইকের গেটআপটা দেখেন, জোস একটা গেটআপ, এবং মিটারটা কিন্তু খুব স্মার্ট একটা মিটার লাগানো আছে। সামনের হেডলাইটটা কিন্তু রয়্যাল এনফিল্ডের যে গোল হেডলাইটগুলা, সেই হেডলাইটটা ইউজ করছে ভাই এখানে। ইন্ডিয়া থেকে রয়্যাল এনফিল্ডের বাম্পার পর্যন্ত আইনা লাগাইছে। রয়্যালের কি বাম্পার লাগাইছেন? রয়্যালের এই বাম্পার না, সরি সাইলেন্সার পাইপটা। আচ্ছা, ও রে জোস করছে বাইকটা, মাথা নষ্ট। মানে এই বাইকটা দেখে আমার মনে হয় যে অনেকে প্রেমে পড়ে যাবে। প্রেমে পড়ার মতোই বাইক। একটা R15 এর সামনে রাখলেও মানুষ R15 এর দিকে না তাকায়, এটার দিকে তাকাই দিবে। R15 তো अवेलेबल দেখে, এই বাইকটা अवेलेबल দেখে না। এটার দিকে তাকাবে এবং জিজ্ঞেস করবে যে চালাবে, যে ভাই এই বাইকটা খরচ কত পড়ছে বা হচ্ছে কেমনে বানাইছেন। 3 পার্টের হ্যান্ডেল তো থাকে, এই হ্যান্ডেলটা দেখেন, মানে চমৎকার একটা হ্যান্ডেল বার লাগানো। আমি কতটুকু দেখাইতে পারতেছি জানি না, হ্যান্ডেল বারটা কিন্তু জোস একটা হ্যান্ডেল বার লাগানো আছে, সুন্দর একটা মিটার লাগানো আছে। ইভেন সামনে যে লাইটিংটা ভাই, যে মানে শুধু যে একটা কথা আছে না যে কোনো মতো গোজামিল দিছে, ব্যাপারটা কিন্তু এরকম না। যে এটা কি ভাই? ভাই এটা হচ্ছে স্পকেট কাইটা কালাম করা। স্পকেট কাইটা? হ্যাঁ, স্পকেট কাইটা কালাম করছে। আই হাই, নতুন স্পকেট ভাই, স্পকেটের দাগটা দেখেন, একদম নতুন ব্র্যান্ড নিউ স্পকেট কাইটা আমি কালাম বানাইছি। কত সুন্দর লাগতেছে, মানে মনের মাধুরী দিয়ে কিন্তু এই বাইকটা সাজানো আছে। এই বাইকটা যে নিবে আমার মনে হয় যে সেই তার দিকেও তাকায় থাকবে, যেমন রাজন ভাইয়ের দিকে এখন সবাই তাকায় থাকে। এটা হয়তো ভাই আমি এই বাইকটার জন্য আমার এলাকা থেকে শুরু করে ড্যামরা অঞ্চলে আমি ফেমাস। তাই? এই বাইকটা যেখানে থাকে জানে যে আমি আসছি। এক্স্যাক্টলি, কারণ এটা তো আইকনিক হয়ে গেছে ব্যাপারটা। তাহলে এটার দাম বলবেন না, তাই তো? না, এটার দাম বলবো না। এটা যে নাকি আমার মতো শৌখিন মানুষ পছন্দ করে, উনি সরাসরি ফোন দিব, ওনার সাথে আমি সরাসরি কথা বলবো। আচ্ছা, এটা এমন প্রাইসে যেন না হয় যেটা না না, অবশ্যই রিজনেবল প্রাইসে দিব, অবশ্যই। Reasonable কারণ price, একটা মড করা বাইক যে শুধু আকাশ পাতাল দাম চাইলেই হবে না, ঠিক আছে? মানুষের সামর্থ্যের মধ্যে থাকতে হবে। এক্স্যাক্টলি। আচ্ছা, এত সুন্দর সুন্দর বাইক দেখলাম, এটা কোথায় আসতে হবে, লোকেশনটা কোথায় বলে দিবেন? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের লোকেশনটা ছিল
স্টাফ কোয়ার্টার রোড, ড্যামরা, মিরপাড়া মোড়, ঢাকা ড্যামরা। ঠিক আছে, ঠিক আমার অপোজিটে ছিল মুন ফিলিং স্টেশন, এটা মিরপাড়ার 3 রাস্তার মোড়টা, আর আমার হাতের ডানে সামনে হচ্ছিল স্টাফ কোয়ার্টারের মোড়, আর হাতের বামে হচ্ছিল রামপুরা। আমরা সহজ উপায় হচ্ছে স্টাফ কোয়ার্টার এসে মুন ফিলিং স্টেশনের সামনে আসতে হবে, সামনে ঠিক এটার অপোজিটে আমাদের শোরুম, অপোজিট বাইক নেটওয়ার্ক শোরুমে। হ্যাঁ বাইক নেটওয়ার্ক। তো রাজন ভাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন করে লাইভে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।